গাছের একটি বোটায় ঝুলছে ৩০টি লাউ। স্থানীয় এক মুয়াজ্জিনের বাড়ির এই লাউ গুচ্ছ দেখে চোখ কপালে উঠেছে এলাকাবাসীর। আশ্চর্য এই লাউ গাছ দেখতে ভিড় করছেন উৎসুকের দল। এটাকে আল্লাহর লীলা বা অলৌকিক ঘটনা বলেও দাবি করছেন কেউ কেউ। এরকম আশ্চর্য জিনিস আমরা কোনদিন দেখিনি। একই বোটায় ৩২টা লাউ। এখান থেকে বহুত লোক আসছে, আর আমাদের এখান থেকে সবাই তো আশ্চর্য হয়ে গেছে। লাউ গাছটির দেখা মিলবে যশোরের চৌগাছা উপজেলার যাত্রাপুর গ্রামের কেন্দ্রীয় জামে মসজিদের মুয়াজ্জিন ওসমান আলীর বাড়ির আঙিনায়। ওসমান আলীর পুত্রবধূ তার বাবার বাড়ি থেকে লাউয়ের বীজ এনে লাগিয়েছিলেন। আমি প্রতি বছর বাবার বাড়ি থেকে বীজ নিয়ে আসি, প্রতি বছর এনে বিভিন্ন ধরনের গাছ লাগাই। আর বছর লাউর বীজ নিয়ে এসে লাগাইছি আমাদের এই ঘরের পাশে। বীজ লাগানোর পর লাউ গাছটি অন্য সব স্বাভাবিক গাছের মতো বড় হতে থাকে। এক সময় গাছে ফুল আসে, ফুলে ফুলে দেখা মেলে লাউ। এর মধ্যে একটি বোটায় ধরে ৩টি লাউ। সেখান থেকে 2টি লাউ কেটে নেওয়ার পর ঘটে এই অবিশ্বাস্য ঘটনা। কেটে নেওয়া বোটায় একে একে দেখা দেয় নতুন নতুন আরো ফল। এখন এক বোটায় ঝুলছে মোট 30টি লাউ। লাউ আছে ছোট বড়। তারপর হঠাৎ করে কিছুদিন আগে এক বোটায় 32টা লাউ হয়েছে। তা থেকে আমরা দুটো কেটে ফেলেছি, নষ্ট হয়ে যাচ্ছে সেভাবে। এখন বিভিন্ন ধরনের মানুষ এসে এখানে জড়ো করছে, লাউ দেখছে, ছবি টবি তুলছে। প্রথম থেকেই খুব ভালো লাভ হচ্ছে। তাই এই পরে এই জায়গায় এই বুটায় 3টে লাভ দেখা যায় একসাথে। তা 3টের মধ্যে 2টো বৌমা কেটে দেয়। দিল্লি তখন দেখা যাচ্ছে তারপরে থেকে 30-32টা পর্যন্ত লাভ হয়। এই ঘটনা রীতিমতো সাড়া ফেলেছে উপজেলায়। উৎসুক জনতা নানান কথা বললেও ব্যাখ্যা খুঁজছেন স্থানীয় চাষিরা। আমি দীর্ঘদিন ধরে লাউ চাষ করি, আমার লাউ চাষ এখনো মাঠে আছে। এই যে আমাদের বাড়ির পাশে আমার এক চাচার একটি বোটায় 32টা লাউ হয়েছে। এই লাউটা আল্লাহ তাআলা ধরাইছে, যে কোন কায়দা আল্লাহ তাআলা লাউটা বোটায় ধরাইছে, আর এই বোটাটা লাউ বড় হলে কিভাবে রাখবে আল্লাহকে ভালো জানে। এই বোটার থেকেও 3টে লাউ খাওয়া হয়েছে, এখনো বাদ বাকি লাউ সব আছে। এর আগে কেউ কোনদিন দেখে নাই, এই জন্য এখানে অনেক লোক আসছে, অনেক দূর দূরান্তের লোক আসছে, তারা সেই লাউ দেখছে, তারাও দেখে অনেক আশ্চর্য হচ্ছে। একই বোটায় 32টা লাউ, প্রচুর লোক এসে যায় বন্ধু। বোটার সবগুলো ফুল স্ত্রী বৈশিষ্ট্যের হওয়ায় এমনটি ঘটেছে বলে দাবি করেন চৌগাছার উপজেলা কৃষি কর্মকর্তা মুসাব্বির হোসাইন। একটা বোটা থেকে প্রাকৃতিকভাবেই 30টা লাউয়ের জালি বের হয়েছে, এবং সবগুলো লাউয়ের জালি স্ত্রী ফুল ছিল। এবং আমরা জানি যে স্ত্রী ফুল থেকে ফল হয়। সেই ফলগুলো মানে স্ত্রী ফুলগুলো সবগুলো পরাগায়ন হয়েছে, পুরুষ ফুল দ্বারা পরাগায়ন হয়েছে। প্রাকৃতিকভাবে পরাগায়ন হওয়ার ফলেই এই সবগুলোই লাউয়ে পরিণত হয়েছে, এবং একটি বোটা থেকেই হয়েছে। এটি সম্ভব। প্রকৃতির উপহার কখনো কখনো মানুষের কল্পনার বাইরেও ঘটতে পারে। এই ঘটনা যেন তারই উদাহরণ। শাহনাজ পারভীন, কালবেলা।